আর প্রচুর বৃষ্টি, এখানে পানি সব ডুবে গেছে, আমরা গাড়ি ঘোড়া চালাতে পারছি না। হ্যাঁ, আপনার ডিসি অফিস, আপনার কোর্টের এখান দিয়ে জাইয়ার সামনে, পুলিশ লাইনের সামনে, মানে সব এগুলো ডুবে গেছে। আমরা কোনো রকমে চলতে পারতেছি না, প্রচণ্ড বৃষ্টি। মানুষের আর এখন কেউ যায় খুব কোনো ভাই যাবার মতো কোনো কায়দা নাই, খালি পানি, সেই বৃষ্টি সেই পানি। মনে করেন মানুষের অনেক বিপদ আসি গেছে আজকে। কোর্ট কাছারি যে মানুষ যাইবে, যাওয়ার মতো কোনো বুদ্ধি নাই। কুড়িগ্রামবাসী, বিশেষ করে কুড়িগ্রাম পৌরবাসী আসলে আমরা চরম জলাবদ্ধতার শিকার। আজকে সকাল থেকে যে বৃষ্টি, একটু বৃষ্টিতেই আমাদের কুড়িগ্রামে কিন্তু অধিকাংশ এলাকা তলিয়ে যায়, হাঁটু জলে পরিণত হয়ে যায়। আমরা আজকে বিশেষ করে একটি জায়গা অবস্থান করতেছি জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের সামনে, যেখানে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এখন মানুষ এখান থেকে চলাচলের জন্য অযোগ্য হয়ে গেছে, হাঁটুর উপরে পানি হয়ে গেছে। আমরা চাই দ্রুত গতিতে এই পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা করে, বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সাধন করে কুড়িগ্রামবাসীকে এই জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দেওয়া হোক। গত 2 দিনের বৃষ্টিতেই এই পানির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে শহরের প্রত্যেকটা অলিতে গলিতে পানিতে কিন্তু থই থই অবস্থা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়। এই চত্বরটাও কিন্তু এখন প্রায় হাঁটু পানির উপরে তলিয়ে আছে। জলাবদ্ধতা আমাদের একটা নিত্য সঙ্গী হিসেবে আমাদের সাথে চলাচল করে। সামান্য বৃষ্টিতেই কুড়িগ্রাম শহর ডুবে যায়। পানিগুলো যে নিষ্কাশন হবে এর কোনো কিন্তু ব্যবস্থা নাই। এতদিন শুনছি চাঁদে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? চলে মানে আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? দুটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে 3-3টা বউ এতিম হয়ে যেতাম। বস্তালা আবার ঢুকা। এই